বলো। আসলে আমার একটা মানত আছে। মানত? কিসের মানত? পারছি না আমি আর মিথ্যা বলতে। কি হয়েছে? কোনো সমস্যা থাকলে বলো। না না, কোনো সমস্যা নয়। আসলে মাকেও বলতে ভুলে গেছিলাম। আমি আমি আপনার জন্য, এই পরিবারের মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে মানত করেছি, যাতে আপনি সুস্থ হয়ে ঠিকঠাক ভাবে বাড়ি ফিরতে পারেন, কিডন্যাপাররা যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য মানত করেছিলাম আর কি। সেই জন্য আগামী 1 মাস মানে 30 দিন আমাদের এখন কিছু করা বারণ। মানে 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 আমি আপনার কাছাকাছি, মানে আমাকে সাত্ত্বিক থাকতে হবে। আর তাছাড়া আমার মনে হয় আমরা একে অপরের বন্ধু হয়ে উঠতে পারিনি, একে অপরকে ভালো করে চিনে উঠতে পারিনি এখনো। আমার মনে হয় আমাদের দুজনকে আরেকটু সময় দেওয়া উচিত, আগে বন্ধু হয়ে ওঠা উচিত, তাই না? আচ্ছা, এই ব্যাপার। তো এই কথাটা বলতে তুমি এত সংকোচ করছিলে কেন? তুমি তো আমার পরিবারের ব্যাপারে ভেবে, আমার ব্যাপারে ভেবে এটা করেছো। এতে আমি খুশি জ্যোতি। তোমার শপথ মানে আমারও শপথ। আর তুমি চিন্তা করো না, এই কথাটা আমার মাথায় থাকবে। বুঝি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওই লোকটাকে ভালো করে ভুল বুঝেছিস তো বোন? হ্যাঁ, এই তো আমরা দুজনে এখন বসে গল্প করছি। মনে রাখবি বুঝি, ওই ঋষি ব্যানার্জিকে কিন্তু তোকে টাচ করতে দেওয়া যাবে না। হ্যাঁ, ও যদি তোকে কোনো রকম ভাবে ফোর্স করার চেষ্টা করে, ওকে ভালো করে একটা কথা বলে দিবি, বর বলেই যে বউকে ফোর্স করবে, জোর জবরদস্তি করবে, এটা যেন না হয়। এটা যদি হয়, যদি তোর সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে তোর ইচ্ছার বিরুদ্ধে, বলে দিবি এটাকে ম্যারিটাল রেপ বলে, বুঝিয়ে দিবি ইডিয়েটটাকে। হ্যাঁ হ্যাঁ, একদম। আর এটাও বলবি যে তুই কেস করবি, সাথে তোর দিদিও করবে, এটাও বলে দিবি। ঠিক আছে, তাই হবে। শোন না, বলছি তোর সঙ্গে কাল সকালে কথা বলি। এখন রাখি ফোনটা। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার, রাখ। রাখছি। কি অদ্ভুত দোটানার মধ্যে ফেললে তুমি ভগবান। প্রতিশোধ নিতে এসে তো আমি নিজেই ফেসে গেলাম। একদিকে দিদির বারণ, অন্যদিকে ঋষি ব্যানার্জির ভালোবাসায় জড়িয়ে পড়া। কি করা উচিত এখন আমার? এই ভালো মুখের আড়ালে কি সত্যি কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? কোথায়? হ্যাঁ, কোথায়? না না দুর্জয়, তুমি বুঝতে পারছো না। আরে কেউ হয়তো এমনি ঘোরাঘুরি করছিল, সবকিছুতে এত সন্দেহ করার কিছু নেই। হ্যাঁ হতে পারে, কিন্তু সাবধানের মান নেই দাদা। বুঝতেই তো পারছেন এখন আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমার কি মনে হয় জানেন, ওই বাড়ির পেছন দিকে আরো কয়েকটা সিসি ক্যামেরা লাগিয়ে দিলে ভালো হয়। আরো ক্যামেরা? বাবা, এই কি হয়েছে? তোমরা সিসিটিভি ক্যামেরা বাড়ানোর কথা বলছো কেন? আরে আরে তোরা কেন উঠে এলি? কি মুশকিল? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওই নীরু আর প্রবাল ওই দেখেছে যে ওই পাঁচিলের বাইরে কেউ একটা ঘোরাঘুরি করছিল, ওদের মনে হয়েছে যে আমাদের বাড়ির দিকে নজর রাখছিল, তাই দেখতে গিয়েছিলাম আর কি। দিদি নয় তো? এই রাখো জ্যোতিমা, তুমি কিন্তু এই নিয়ে একদম টেনশন করবে না। দেখো আমরা সবাই গিয়ে দেখেছি, ওখানে কেউ নেই, কিচ্ছু নেই। এমনি হয়তো কেউ ঘোরাঘুরি করছিল, ফোনে কথা বলছিল, যেরকম বলে না আজকাল। আরে নীরু আর প্রবাল হয়তো একটু ভুল বুঝেছে। যাকে মা, তোমরা কি এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে কিন্তু। এই দুর্জয়, চলে এসো।
লোকটা সারাক্ষণ এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকে কেন? আমার উপর থেকে সন্দেহ এখনো যায়নি নাকি? শত্রু ভাবছে? মনে পাপ থাকলে যা হয় আর কি, চারিদিকে শত্রু দেখে মানুষ। কি ভাবছো জ্যোতি? চলো। আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে তো অনেক কাজও আছে আপনার। কি হলো, এত স্টিফ হয়ে আছো কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি তোমায় ছুতে পারি না? হ্যাঁ হ্যাঁ, পারেন না কেন? পারেন, বউকে ছুতে পারেন না সেটা হয় নাকি? তাহলে তো ঠিকই আছে। মানত করেছো বলে অনেক কিছু করতে নাই পারি, কিন্তু অন্তত একটা